আসি চলো জলের বোতল হ্যাঁ সঙ্গে এখন বাজে 4:15 চলো তো বন্ধুরা এখন বাজে ঘড়ি 4:15 আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাইনোকে নিয়ে। আমরা এখন যাচ্ছি আমাদের একটা দাদাকে আনতে। দাদাকে কল করেই যাচ্ছি কোনো সাড়া শব্দই নেই। আমার তো মনে হলো দাদা একদম ঘুমিয়ে পড়েছে। সকালবেলায় এত কল করেছি একটা কলও ধরছে না। তো দেখা যাক বাড়ি যাই দাদার, দেখি কি অবস্থা। গাড়িতে পেট্রোলও নেই, পেট্রোলও ভরাতে হবে। এই হলো আমাদের বাণীপুর চৌমাথা। চারটে 19 বেজে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বাড়ির সামনে। কেন মানে? গেটটা খোলো। আমি জানি হবে, আমি জানি। খোলো খোলো, গেট খোলো। কি পাবলিক মাইরি, কি অবস্থা। ঘুরতে যাবে সকালে, এখনো ওঠেনি বলে। কোথায় কি করছিস? কি অবস্থা। চলো ঘরে গিয়ে দেখছি। দেখো এখনো ছেলেটা ওঠে। এখানে ওঠেনি ঘুমের থেকে। কতবার কল করেছি, কোনো ঠিক নেই। 4:20 বাজে। এই তো চলো, আমাদের দাদা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। এই হলো আমাদের রাইনো। হ্যাঁ রে ভগবান, এখানে আবার পাখি পটি করে রেখে দিয়েছে। So guys, চলো এবার। তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্পে, একটু ফুয়েল আপ করে না, নাহলে আর আগে যেতে পারবো না। একটুও পেট্রোল নেই।
410 পাওয়ার, 410। 410। বাবা হাওয়াটাও চেক করে নি। হাওয়াটা চেক করে নি একবারে। মেশিন চলছে না? মেশিন চলছে না, কি সব দেখাচ্ছে। তো বন্ধুরা, হ্যাঁ না চলছে না। ও গাইস চলো এবার। সো বন্ধুরা, আমরা চলে এসেছি অশোকনগর কচুয়া মোড় থেকে রাজবাড়ি রোডে। এখান থেকে আমরা NH ন্যাশনাল রোড ধরবো। আমরা একটু এখানে দাঁড়াবো চা খাওয়ার জন্য। আমরা একটু টি ব্রেক নিলাম। উপরে বাচ্চাগুলোকে দেখো একটু, হ্যাঁ না? সো বন্ধুরা, চলে এসেছি আমরা NH-12 হরিণঘাটাতে। এখন আমরা আছি, আমরা রানাঘাটের দিকে যাচ্ছি। আর তারা চালাচ্ছে, বাইক চালাচ্ছে, দেখো আরো টানো আরো টানো। বন্ধুরা, আমরা এখন আছি রানাঘাট, জায়গার নাম বীরনগর। তো আমি এখন জোরে চালাচ্ছি, বিশাল জোরে চালাচ্ছি। তার কারণ হলো আমি দাঁড়িয়েছিলাম পেট্রোল ভরার জন্য, আর দাদাকে আগে চলে যেতে বলেছিলাম। ওই যে দাদা, ওই হলো আমাদের সোমনাথদা। বীরনগরেই এরকম বড় একটা ইস্কন মন্দির আছে, জানতামই না। চলো বন্ধুরা, মন্দিরটা তোমাদের আরো ভালো করে দেখাই। তো আমাদের মন্দির দেখা কমপ্লিট, আমরা আবার যাচ্ছি বাড়িতে। এখন দেখতে হবে সবুজ সবুজ একদম ফসল, ছোট করে একটা অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে। বাবা, জায়গাটা বেশ দারুণ, জাস্ট দারুণ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই বাড়িতে। এই রাস্তা দিয়ে আসার সময় ছোটখাটো একটা অ্যাডভেঞ্চার হয়ে গেল। কি রে বল, আয়। খেলবি আমার সাথে? খেলবি 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 আমার সাথে খেলবে, ও খেলবে। ও আদর খাচ্ছে দেখো। কি আরাম না, কি আরাম না দাদা। এই আদর খাওয়া, আদর খাওয়া পার্টি। টাটা। আর হবে না, আর লাগবে, আর লাগবে, আর দেবো না, আর দেবো না। এটা পুচকু।
হ্যাঁ হ্যাঁ আর দেবো না আর দেবো না আর দেবো না, এটা আদর খাওয়ার জন্য এসে কি কুকুর সর। চা খাবো চা, আমরা এখন পিঠেই পাওয়াটা খাবো। এ তো হলো মানে আসার সঙ্গে দেওয়ার সঙ্গে খাওয়া শুরু করবে, তৈরি করে ওটাকে দুমদাম পিটিয়ে এটাকে পিটিয়ে পেটাই পাওয়াটা তৈরি করা হয়, ওই জন্য নাম দিয়েছে পেটাই পাওয়াটা। সো গাইস পিঠাই পাওয়াটা খাবো এখন, রাতে খাও, পেটে এখন ব্যথা হবে। দেন আমরা বেরোবো, অনেক দেরি হয়ে গেছে। আমাদের মাঝ রাস্তায় বিশ্রাম হয়ে গেল, চলো এবার যাওয়া যাক। আমরা আবার চলে এসেছি আমাদের হাইওয়ে রোডে। তো গাইস আমরা মায়াপুরের রাস্তায় ঢুকে গেছি, বাজে হলো 10:15, তাই না? 10:15। এত দেরি হতো না, কারণ আমরা কৃষ্ণনগর পার হয়ে বাদিকে যে মায়াপুরের রাস্তা সেখানে না ঢুকে আরও 5-6 কিলোমিটার আগে চলে গেছিলাম। মানে অ্যাকচুয়ালি আমরা এতটাই এক্সাইটেড ছিলাম, ঠিক আছে, রাইড ফার্স্ট টাইম এত দূর একটা রাইড করছি, তো আমরা এতটাই এক্সাইটেড ছিলাম যে রাস্তা পার করে আরো 5 কিলোমিটার ভিতরে চলে গেছি। তো সবাইকে বলবো যে মাই সাজেশন, ঠিক আছে, যখন তোমরা কোথাও ট্রিপে যাবে তখন অবশ্যই গুগল ম্যাপ দেখবে, বেশি এক্সাইটেড হবে না, মাথা টুল রাখবে, টুল নেবে, সামনে তোমাদের লক্ষ্য যেখানে আছে লক্ষ্যে পৌঁছে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে মাই সাজেশন। একদম, কারণ গুগল ম্যাপ যদি ইউজ করতাম আমরা এত দূর ঘোরা হতো না, মিনিমাম 10 থেকে 12 কিলোমিটার আমাদের ঘোরা হয়েছে, মানে এক্সট্রা। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আর মাত্র 5 কিলোমিটার যাবেই আমরা চলে যাবো। চলো মায়াপুরে একবার দেখা হচ্ছে। আমরা একটু আখের রস খাবো। আমরা এখন আখের রস খাচ্ছি, এনার্জি বুস্টার। তো বন্ধুরা আমরা মায়াপুর পৌঁছে গেছি, এই হলো মায়াপুরের রাস্তা। বন্ধুরা এই যে বিল্ডিংগুলো দেখছো, এখানে কিছু হোটেল আছে, কিছু ধর্মশালা আছে। দারুণ লাগছে দেখতে, জাস্ট অসাধারণ। আমরা মায়াপুরে এখন ঢুকলাম, আর ভিডিওটা যদি এত বড় হয়ে গেছে এর জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সেকেন্ড পার্ট এর পরে শীঘ্রই চলে আসবে। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং শেয়ারটা অবশ্যই করে রাখবে, বেল আইকনটাও ক্লিক করে রাখবে যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।